তো আমাদের আজকের যে টপিকটা হলো আইএস 18 রেভিনিউর উপরে। তো এখানের মধ্যে আইএস 18-এর যে ব্যাপারটা সে ব্যাপারটা সম্পূর্ণ হলো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের উপরে, বা এখানের মধ্যে কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশনটা করতে পারি। তো আমাদের প্রত্যেকটা ব্যবসার মধ্যে যে জিনিসটা থাকে সেটা কি থাকে, প্রোডাক্ট হোক সার্ভিস হোক, একটা জিনিস থাকে সেটা কি রেভিনিউ, রাইট? জি স্যার, রেভিনিউ। রেভিনিউ। তো রেভিনিউটা কেন্দ্র করেই কি আমাদের বিভিন্ন বিজনেস কি গড়ে ওঠে, তাই তো? সো এখানের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি স্পেসিফিক যদি আমরা ধরি তাহলে এই রেভিনিউর অনেক জায়গায় অনেক নাম, তাই না? যে কোথাও এই রেভিনিউকে বলা হচ্ছে কি বলা হচ্ছে, চার্ট অফ অ্যাকাউন্টসে সেলস, অ্যাকাউন্টিং মানে হুম সার্ভিস রেভিনিউ, সেলস। সেলস, সার্ভিস রেভিনিউ, তারপর এখানের মধ্যে ইনকাম রেভিনিউ থাকে, সাবস্ক্রিপশন রেভিনিউ থাকে, তারপর ফান্ড রেভিনিউ থাকে, থাকে তো। জি স্যার। যে এই এনজিওর মধ্যে কি একটা যে কতটুকু ফান্ড উঠলো বা কি থাকলো, তো আমাদের প্রত্যেকটা জিনিসই কি রেভিনিউ কেন্দ্রিক কি গড়ে উঠতেছে, তাই তো? সো এখানের মধ্যে আমাদের রেভিনিউটা আজকে শেখার যে জিনিসটা, যে আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারি অ্যান্ড কিভাবে আমাদের এই রেভিনিউকে আমরা রিকগনাইজ করতে পারি যে আমরা কিভাবে কোনটা করব। তো এখানের মধ্যে আমাদের লার্নিং অবজেক্টিভে আমরা দেখতে পাচ্ছি তিনটা আইটেম, যে আন্ডারস্ট্যান্ড দ্য কোর প্রিন্সিপাল অফ আইএস 18 ফর রেভিনিউ রিকগনিশন, ওকে, অ্যান্ড দেন এক্সপ্লোর হাউ রেভিনিউ ইজ মেজার্ড in reported in software engineering environments, and 3 number হলো develop sample implementation of revenue recognition in software system, particularly in platform like QuickBooks and other accounting software. সো এখানের মধ্যে যে পার্টগুলো, যেমন আমাদের আইএস 18 যে ইন্ট্রোডাকশন পার্ট, তারপর সেকশন 2তে আছে রেভিনিউ রিকগনিশন ইন সফটওয়্যার বেসড ট্রানজ্যাকশনস, দেন এখানের মধ্যে রয়েছে রেভিনিউ মেজারমেন্ট, যে কীভাবে রেভিনিউ আমরা মেজারমেন্ট করতে পারি। তারপর 4 নম্বরে আছে রিয়েল ওয়ার্ল্ড ইমপ্লিমেন্টেশন ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার। আর তারপর রয়েছে আমাদের ওয়ার্কিং এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে রেভিনিউগুলো কীভাবে আমরা কি মানে এখানের মধ্যে আমরা রেকর্ড করতে পারি বিভিন্ন সিনারিওভাবে ইয়াতে। দেন আপনাদের জিনিসগুলো করতে কি কি চ্যালেঞ্জেস আপনারা ফেস করতে পারেন এই রেভিনিউকে রিকগনিশন করার জন্য সফটওয়্যারের মধ্যে, সেই জিনিসগুলোর একটা পার্ট থাকে। কারণ এখানের মধ্যে আমাদের হয়তো পরবর্তী ক্লাসে আইএফএস 15-এর একটা পার্ট রয়েছে। তো আইএফএস 15 ইজ কাইন্ড অফ রেভিনিউর সাথে অনেকটাই আইএস 18 সাথে অনেকটা রিলেটেড। সো এখানের মধ্যে আমরা কীভাবে আইএফএস 15 অ্যান্ড কীভাবে আইএস 18-কে আমরা মানে ডিভাইডেড করব, সেই জিনিসটা নিয়েও আমাদের অনেক কিছু আলোচনা রয়েছে। ওকে ফাইন, সো আমরা লেকচার 1-এ যাই। তো লেকচার 1-এ আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশন অফ আইএস 18 রেভিনিউ। সো এখানের মধ্যে সুন্দর মতো ব্র্যাকেটে লেখা আছে উইথ এ ফোকাস অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যে কীভাবে জিনিসটাকে আমরা সফটওয়্যারের মধ্যে ইমপ্লিমেন্টটা করব। ওকে, ইন্ট্রোডাকশন ইন any business recognize revenue correctly is essential and presenting a true and fair view of financial health as a team. Revenue outlines the principle of recognizing revenue from the various transactions. It ensures that recognized financial statement when specific criteria are met, regardless of when the cash received in software engineering revenue can come from diverse source. So এখানের মধ্যে আমাদের এখানে এই যে পার্টটা রেভিনিউ ক্যান কাম ডাইভার্স সোর্সেস, সো এখানের মধ্যে আমাদের অনেক রকমের রেভিনিউ আমরা জেনারেট করতে পারি। তারপর এখানের মধ্যে যে জিনিসগুলো, যে নন অপারেটিং রেভিনিউ রয়েছে, নন অপারেটিং রেভিনিউ রয়েছে, যে কীভাবে রেভিনিউ মিন্স কি ইনকাম, তাই তো? এটাই তো জানা আছে ভাই এ যাবো। আচ্ছা, রেভিনিউ মানে হচ্ছে ইনকাম। সো এই ইনকাম যে পার্ট, সেই পার্ট ভাইয়া অপারেটিং। হ্যাঁ জি ভাই, আইএস 18 রেভিনিউ এটা কি এখনো এক্সিস্ট করে? জি, মানে রেভিনিউ আতে আইএফআরএস 15 একটা বাইর করছে না, ওটা কি এখন রিপ্লেস হয়নি? মানে আমি এটা জানার জন্য জিজ্ঞেস করতেছি। আইএফএস 15টা কি? আইএফএস 15ও পরের পার্টে আছে। আচ্ছা, তাহলে মানে হচ্ছে ঠিক আছে। আইএফএস 15 হলো রেভিনিউ উইথ কন্ট্রাক্টস উইথ কাস্টমার্স, বুঝতে পারছেন? তো এখানের মধ্যে এই আইএস 18-এ যে রেভিনিউ রয়েছে, তো এখানের মধ্যে আইএফএস 15-এ যে রেভিনিউ, এটাতে বললাম যে আমাদের কি এলিমেন্টসের মধ্যে কিভাবে আমরা আইএফএস 15-এর সাথে আমরা যদি এটা কন্ট্রাকচুয়াল মানে কিছু না হয় বা
এই জিনিসটা আমরা কিভাবে জিনিসটা করতে পারি সেই জিনিসটার উপরে, ঠিক আছে। তো এখানে IFRS 18 রিপ্লেস এরকম কি কোনো নিউজ আপনি পেয়েছিলেন? নিউজ বলতে ভাইয়া মানে আমি শুনছিলাম আর কি, আগে এটা তো অনেক আগে শুনছিলাম, অনেক 2-3 আগে বছর আগে, শুনছেন, যে কিন্তু আইএফআরএস IAS 15। 15 যেটা বের হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেটা কিন্তু রেভিনিউ হুম। উইথ কন্ট্রাক্টস বা আদার যে জিনিসগুলো ওইভাবে কিন্তু জিনিসটাকে আবার ভাগ করা হয়েছে। তো এইভাবে আমরা যে যাতে দোনোটা মিলে না যায়, মানে রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস অ্যান্ড উইথ কাস্টমার্স। তো এটার পার্টটা আমাদের পরেরটার মধ্যে আছে। তো পরেরটার মধ্যে আমাদের এই ব্যাপারগুলো দেখতে হবে যে রেভিনিউ IAS 18 এর মধ্যে IFRS 15 এর মধ্যে কি কি পার্টগুলা অলরেডি ডিভাইডেড, সেটাই আমি বলতেছিলাম। বুঝতে পেরেছি কি? আচ্ছা, না বিষয়টা আমি জানতাম না, তো এই জন্য কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছি। থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানের মধ্যে যে জিনিসগুলো হচ্ছে আমি সেই জিনিসগুলো একটু আপনাদের বলি যে IAS 18 এর মধ্যে যে পার্টগুলো রয়েছে বা যে জিনিসগুলো আমাদের ওইভাবে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হয়, যে পার্টগুলো, সেই পার্টগুলো এখনও অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে বিদ্যমান। সো আমরা একটু দেখব যে এখানের মধ্যে যদি এরকম কোনো কিছু থাকে যে এটাকে সরাই দিছে IFRS 18 দিয়ে, এটাকে মানে রিপ্লেস করা হয়েছে, তাহলে আমরা এখানের মধ্যে অনেক কিছু পাবো, ঠিক আছে। সো ওকে, সো রেভিনিউ ক্যান ফ্রম দ্য ডিভার্স সোর্সেস। তো এখানের মধ্যে আমাদের অপারেটিং নন অপারেটিং রেভিনিউর কথা বলা হয়েছে, যে সাচ এ সেলিং অফ সফটওয়্যার প্রোডাক্টস, প্রোভাইডিং সার্ভিস অ্যান্ড লাইসেন্স সাবস্ক্রিপশনস, আন্ডারস্ট্যান্ডিং হাউ টু অ্যান্ড হোয়েন রিকগনাইজ দ্য রেভিনিউ ইজ ক্রিটিক্যাল টু কমপ্লেন্স উইথ IAS 18 অ্যান্ড ইনশিওর অ্যাকুরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো এখানের মধ্যে আমি সুন্দর মতো IAS 18 অ্যান্ড IFRS 15 এর একটা পার্ট রেখেছি, যে আজকের ক্লাসে আমাদের IAS 18, হয়তো আমাদের নেক্সট ক্লাসে IFRS 15 হবে। ওকে, সো এখানের মধ্যে ডেফিনিশনের মধ্যে IAS 18 establishes the accounting treatment for revenue arising from certain types of the transaction event, especially where revenue recognition can be complex. ওকে, সো এটা যাতে এটা ক্রিয়েট করা হচ্ছে যেখানে রেভিনিউ জিনিসটা কমপ্লেক্স যদি না হয়, এই জন্য জিনিসটা বোঝার জন্য। ওকে, ইট প্রোভাইডস দ্য ফ্রেমওয়ার্ক ফর দ্য রিকগনাইজ রেভিনিউ হোয়েন সার্টেন কন্ডিশন আর মেট। যখন আমাদের সার্টেন কন্ডিশনটা মেট হবে তখনই এটা আমরা অ্যাজ রেভিনিউ হিসাবে এটাকে কাউন্ট করতে পারবো, আইদার নট। সো এখানের মধ্যে রেভিনিউ ইজ ডিফাইন্ড অ্যাজ গ্রোস ইনফ্লো অফ ইকোনমিক বেনিফিট, ক্যাশ রিসিভেবলস অর আদার্স অ্যাসেট। তো এখানের মধ্যে ক্যাশ রিসিভেবলস কি, যে একটা হলো আপনি এটা আমরা কিভাবে রিকগনাইজ করতে পারি, এখানের মধ্যে আমাদের যে পক্ষগুলো থাকবে, একটা হলো ক্যাশে আমরা ক্যাশ পাবো, আরেকটা হলো আমার রিসিভেবলস থাকবে, আরেকটা হলো আদার অ্যাসেট, কোনো অ্যাসেট দিয়ে সেটাকে অদল বদল করাকে এখানে বোঝাচ্ছে। ওকে, দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য অর্ডিনারি অ্যাক্টিভিটিস অফ এন্টিটি হোয়েন দোজ ইনফ্লোস রেজাল্ট ইন ইনক্রিজ ইন ইকুইটি। ওকে, আদার দ্যান ইনক্রিজ রিলেটিং দ্য কন্ট্রিবিউশনস ফ্রম ইকুইটি পার্টিসিপেশন। সো এখানের মধ্যে কি এলিমেন্ট যে রেভিনিউগুলা IAS 18 আইডেন্টিফাইজ দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ আন্ডার হুইচ রেভিনিউ ক্যান বি রিকগনাইজ। যে ক্যাটাগরিগুলা এখানে রেভিনিউ হিসাবে রিকগনাইজ হবে সেই ক্যাটাগরিগুলো এখানে দেওয়া হচ্ছে। প্রথমেই রয়েছে সেল অফ গুডস। Revenue from the sale of goods should be recognized when the entity has transferred to buyer the significant risks and reward of ownership. Okay, তারপর rendering of services। তো আমরা আগেই জানি যে একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দুইটা পার্ট থাকে প্রত্যেকটা বিজনেসের। তো rendering of services, revenue from the provision of service is recognized by reference to the stage of completion of the transactions. So this is also known as the percentage of the completion method. Okay, fine. সো এখানের মধ্যে তারপর ইন্টারেস্ট, রয়্যালিটিস অ্যান্ড ডিভিডেন্ডস, যে রেভিনিউগুলো আছে এখানে, যে রেভিনিউ ফ্রম ইউজ অফ দ্য এন্টিটি অ্যাসেট বাই আদার জেনারেটিং ইন্টারেস্ট, রয়্যালিটিস অর ডিভিডেন্ডস। দিস রেভিনিউ ইজ রিকগনাইজড হোয়েন দ্য এন্টিটি বিকামস ইন্টাইটেল টু দ্য দিস অ্যামাউন্ট। দ্যাটস ফর যে জিনিসগুলো, যে এই জিনিসগুলা IFRS 15 যেটা রয়েছে সেখানের মধ্যে তেমন একটা পার্ট করা যাচ্ছে না বা ইয়াতে। তো এই পার্টগুলো আমরা পরবর্তী দেখব কেন IFRS 15 এর সাথে IAS 18 এখনও স্টিল রয়েছে বা কেন এখানের মধ্যে আলাদা আলাদা হচ্ছে না। সো এখানে একটু আমরা দেখি যে when is revenue recognized. তো IAS 18 provides the following condition that must be satisfied before revenue can be recognized. Okay, so transfer of the risks and rewards to the buyer. The revenue from the sale of goods is recognized when significant risks and rewards of ownership are transferred to the buyer. Okay, in case of the software products, this could be when the product is delivered to the customer or when the license is activated. তো এখানের মধ্যে ট্রান্সফার অফ রিস্ক অ্যান্ড রিওয়ার্ডস টু দ্য বায়ার,
এখানের মধ্যে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে রেভিনিউ ফ্রম দ্য সেল অফ গুডস রিকগনাইজ হোয়েন সিগনিফিকেন্ট রিস্ক অ্যান্ড রিওয়ার্ডস অফ ওনারশিপ আর ট্রান্সফার টু দ্য বায়ার। মানে এই জিনিসের এখন অবধি আমি আপনার কাছে বিক্রি করি নাই, বিক্রি করা অবধি এটার যেই মানে ক্ষতি হলে যে জিনিসটা আমার উঠানো লাগতো, তারপর এটা যদি আপনার কোনো ফলাফল পান এটা নিয়ে, সেটা মানে বিক্রির আগ অবধি কি আমার পর্যন্তই ছিল, তাই না? যখন আমি বিক্রি করে দিলাম সাথে সাথে কি এটার উপরে আমার যে কন্ট্রোল পাওয়ার রয়েছে, তারপর এখানে যে এটা যদি নষ্ট হয় যে সিগনিফিকেন্ট রিস্কের বা যে জিনিসগুলো, এই জিনিসটা কি সব কিছুই কি বায়ারের কাছে ট্রান্সফার করা হয়, তাই না? যে এটা এখন নষ্ট হলে আপনার দোষ, মানে আপনি একটা জিনিস কিনছেন কারো থেকে, সেটাই না আপনার জিনিসটা আপনি ইউজ করতেছেন, ইউজ করতে করতে এটা নষ্ট হয়ে গেলো, ইটস আপ টু ইউ। এটা আপনি যার থেকে কিনছেন তারা যাই কিছু বলতে পারেন, ইভেন এটা দিয়ে যদি আপনি ফলাফল ভালো পান সেটাও আপনার। In the case software products, this could be when the product is delivered to the customer or when the license is activated। মানে যখন এটা কাস্টমারের কাছে ডেলিভার করা হয় সফটওয়্যার প্রোডাক্টগুলো, তখন যখন এটা কি লাইসেন্স অ্যাক্টিভেট করা হয় তার জন্য, তখন থেকে কি এটা বায়ারের কাছে ডিরেক্ট কি ট্রান্সফার। ওকে, দ্য সেলার নো লঙ্গার হ্যাজ কন্ট্রোল ওভার দ্য গুডস। যে জিনিসটা আমি একটু আগে বলছি যে গুডসের উপরে সেলারের আর কোনো কন্ট্রোল থাকবে না আফটার সেলিং দ্য গুডস। Okay, then revenue can be reliably measured. Revenue can be reliably measured. Revenue should only be recognized when it can reliably measured. Okay, this means the transaction value including any discount or rebates must be clear and definitive। মানে এখানের মধ্যে আপনার কাছে যে আমি বিক্রি করছি, আপনি আমার থেকে নিয়ে গেলেন বা ইয়া করলেন, বা এখানের মধ্যে কোনো কিছু যে মানে দুই পক্ষের কি সম্মতি থাকতে হবে। আমি আপনার কাছে বিক্রি করতেছি, আপনিও কি জিনিসটা নিতেছেন, তো ওই জিনিসটার মধ্যে কি থাকবে যে একটা ট্রানজ্যাকশন ভ্যালু থাকবে। যদি আপনাকে আমি কোনো ডিসকাউন্ট দিই তাহলে ডিসকাউন্ট থাকবে বা রিবেটস থাকবে। তো এই জিনিসগুলো মাস্ট বি ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ কি এটা রেভিনিউ হবে না। আমি জোর করে কি আপনার কাছে কোনো কিছু কি বিক্রি করতে পারি না। ওকে, তো ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা যে রেভিনিউ রিকগনিশন ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং often involves different type of revenue streams including selling products, license providing subscriptions or maintenance services. IAS 18 can be applied to these specific scenarios by interpreting its principle in the context of software development. বুঝতে পারতেছি? Okay, so revenue from software products, এখানের মধ্যে যে জিনিসটা ডিফিনিশন দা occurs when the company sells software as a one time product. So software to one time product such as the package of software applications. Okay, revenue recognition, when company sells software, revenue is typically recognized at the point of the sale or delivery. তো এখানের মধ্যে সফটওয়্যার সেলিং, যে একটা সফটওয়্যার আমি ইউজ করতাম, ওই সফটওয়্যারটা যখন দিব, এই ব্যাপারে কিন্তু কিভাবে আমার কন্ট্রোলিং পাওয়ারটা আমার কাছে আসতেছে, বা আমার সেলারের কাছে আমার কোনো কন্ট্রোলিং পাওয়ারটা থাকবে না। তারপরে এখানের মধ্যে কোনো রকম তার কোনো অ্যাক্টিভিটি এখানে থাকবে না, এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি অনেকেরই দ্বিধাবন্ধ থাকে। যে হোয়েন কোম্পানি সেলস দ্য সফটওয়্যার, রেভিনিউ টাইপিক্যালি রিকগনাইজ অ্যাট দ্য পয়েন্ট অফ সেল অর ডেলিভারি। দিস ইজ হোয়েন দ্য রিস্ক অ্যান্ড রিওয়ার্ডস অফ দ্য ওনারশিপ আর ট্রান্সফার টু দ্য কাস্টমার। তো এই জিনিসগুলো যে লাইসেন্সগুলো থাকে অ্যাক্টিভেট করা হয় কাস্টমারের নামে, যে এখন থেকে এটা তার, এখানের মধ্যে সেলারের কোনো ওনারশিপ বা কন্ট্রোলিং পাওয়ার নাই। যেমন এক্সাম্পল দেওয়া আছে, এ সফটওয়্যার কোম্পানি সেলস এ ডেস্কটপ অ্যাপ্লিকেশন ফর $1,000. Okay, revenue is recognized when the product is delivered and or when the customer activates the license and takes ownership. সো এই জিনিসটা এখানে এক্সাম্পল সুন্দর মতো দেওয়া আছে যে আমি যখন এটা বিক্রি করে দিছি, যখন কাস্টমার তার লাইসেন্সটা অ্যাক্টিভ করবে, তখন যখন ওনারশিপ নেবে, তখনই কি এই প্রোডাক্টটা আমার অ্যাজ এ রেভিনিউ হিসাবে রিকগনাইজড হবে। ওকে, সো এর আগে আপনি সেল করছেন, সেল করে এখনও অ্যাক্টিভেট করেন এসে লাইসেন্স বা এরকম, ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রোডাক্টকে অ্যাজ এ রেভিনিউ হিসাবে গেইন করতে মানে দেখাতে পারবে না, কারণ সে যতক্ষণ পর্যন্ত লাইসেন্স অ্যাক্টিভেট করতেছে না ততক্ষণ পর্যন্ত কি সে আপনাকে এটা ফেরত দেওয়ার মতো বা এটা দিয়ে আবার টাকা নিয়ে যাওয়ার বা এরকম পসিবিলিটি থাকে। বা এখানের মধ্যে রেভিনিউ একটা রিকগনিশন যে ব্যাপার স্যাপার, কারণ আপনি যদি বলেন যে এখানে তো আমি সেল মানে রিটার্নও দেখাইতে পারি,
যে এখানের মধ্যে একটা ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে আর একটা সফটওয়্যারের মধ্যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো একটা পার্ট অবশ্যই আছে।